আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। বেঁচে যাওয়া রুটি থেকে আজকে আমি একটা ডেজার্ট বানাবো। আর আশা করি সবাই কম বেশি এই ডেজার্টটা পারেন। অনেক সময় হয় কি যে বাসায় পাউরুটি খাওয়ার পর কিছু পাউরুটি বেঁচে যায়, তো সেগুলোকে ফেলে না দিয়ে সেগুলো দিয়ে এরকম ডেজার্ট বানাতে পারেন। আমি একটা প্যান গরম করে নিচ্ছি, তাতে আমি 3 টেবিল চামচ পানি এবং 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে যেন ক্যারামেলটা খুব বেশি পুড়ে না যায়। এই তো ক্যারামেলটা তৈরি করা হয়ে গেল। এখন ক্যারামেলটাকে একটু ঠান্ডা হতে দিব যাতে এটা সুন্দর মতো জমাট বাঁধে। এখন আমি 3 টুকরো বেঁচে যাওয়া পাউরুটি নিয়ে নিলাম। তো এটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নেব। তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। আপনারা খেয়াল করে দেখেছেন আমি কিন্তু পাউরুটির লাল অংশটা কেটে ফেলে দেইনি, পাউরুটির লাল অংশটা নিয়ে এটা ব্লেন্ড করে দিয়েছি। সাথে দুধ দিয়ে দিলাম হাফ কাপের মতো। তো হাফ কাপ দুধ দিয়ে আমি পাউরুটিটা ব্লেন্ড করে নিলাম। এখন আমি একটা পাত্রে 1 কাপ দুধ নিয়ে নিব এবং 1/4 কাপ চিনি নিয়ে নিব। দুধটা আগে থেকে জাল করা ছিল, আমি এখানে গরুর দুধ নিয়েছি। তো এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিলাম। এখন সামান্য ভ্যানিলা এসেন্স যোগ করে দিলাম। এখানে আপনারা চাইলে সামান্য লবণ ব্যবহার করতে পারেন। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে যদি লবণ দেওয়া যায় তাহলে সেই খাবারের স্বাদ অনেকাংশে বেড়ে যায়। ভালো মতো মিক্স করে নিতে হবে। এখন আমি ব্লেন্ডারে যে পাউরুটিটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই পাউরুটিটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু ভালো মতো মিক্স করে নিব। এখন আমি মিশ্রণটা ছোট্ট একটা হার্ট শেপের মোল্ডে ঢেলে নিলাম, যেটাতে আমি আগে থেকে ক্যারামেল করে রেখেছিলাম। তো এখন আমি এটা বেক করতে দিয়ে দিব। আমি ফয়েল পেপার দিয়ে খুব ভালো মতো মোল্ডের উপরের সাইডটা ঢেকে দিলাম যাতে করে কোনো রকম পানি ঢুকতে না পারে। এখন আমি একটা প্যানে সামান্য পানি গরম করে নিলাম আর এখানে একটা টাওয়েল বিছিয়ে নিয়েছি। তার উপর আমি হার্ট শেপের মোল্ডটা দিয়ে ঢেকে দিলাম। 20 থেকে 25 মিনিট পর এটা পারফেক্টলি বেকড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের একটু সময় কম বেশি লাগতেও পারে, এটা কোনো সমস্যা নেই। তো আমি উপর থেকে ফয়েল পেপারটা সরিয়ে একটা স্টিক দিয়ে একটু চেক করে নিলাম যে পুডিংটা হয়েছে কিনা। আমার কাঠিটা পরিষ্কার এসেছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়ে দিব। চাইলে এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করতে পারেন অথবা ফ্রিজে রেখে দিতে পারেন। 2 ঘন্টা পরে এখন আমি এটাকে মোল্ড আউট করব। আমি একটা নাইফ দিয়ে আস্তে আস্তে চারপাশ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। ছাড়িয়ে নেওয়ার পরে অন্য একটা প্লেট দিয়ে তাকে উল্টিয়ে সামান্য নাড়াচাড়া করলেই পুডিংটা বের হয়ে চলে আসবে। এই তো আমার পুডিংটা তৈরি করা হয়ে গেল। তো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন হয়েছে। খুবই সফট হয়েছিল আর খেতেও ভীষণ মজাদার হয়েছিল। আপনারাও খুব সহজে এইভাবে বেঁচে যাওয়া রুটি থেকে এত সুন্দর পুডিং তৈরি করতে পারেন খুব সহজেই এবং খুব অল্প সময়ে। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।